والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في شان حبيبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مدينة روي দুলহ বলি পইলে সুরমা বানাইব মদিনার ওই দুলহ বলি পইলে সুরমা বানাইব সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। আল্লাহুম্মা صل على سيدنا محمد وعلى آله سيدنا কি বাবা আপনাদেরকে দ্রুত পড়তে কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওলান নাতি বিয়াউমাল কিয়ামা আকতারুহুম আলাইয়া সালাতান। রাসূল বলেন, কাল কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ একেবারে নিকটবর্তী, কাছাকাছি থাকবা উপযুক্ত আমার ওই উম্মত, আমার যেই উম্মত আমি রাসূলুল্লাহর প্রতি সদা সর্বদা বেশি পরিমাণে আমি রাসূলুল্লাহর কদমে দুরূদ পাঠ করে পড়ি। সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহর কদমে কে কে থাকতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা রাসূলুল্লাহ একেবারে নিকটবর্তী থাকতে চাই কি চাই না? আচ্ছা বলেন বাবা, আমাদেরকে জবান দান করলো কে? আল্লাহ। আরো জোরে বলি কে? আল্লাহ। আচ্ছা, আল্লাহর দেওয়া জবানে আল্লাহ এবং তার রাসূলের কাছে ব্যয় করতে কি কষ্ট হবে? না।
জোরে বলে কষ্ট হবে। জি না। আপনি মনে করেন দুরূদ পড়তেছেন, কেউ মনে চাইলো কোন রকম পড়লো, কেউ দায় সারা পড়লো। আচ্ছা বলেন, আমার আপনার দুরূদ খানি আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুনাওয়ারায় পৌঁছে দেওয়া হয়, এই আকীদা আমাদের আছে না নাই? জোরে বলে আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে জবান দিয়েছে। যে ব্যক্তির জবান নাই সে জানে, যে ব্যক্তি বোমা সে জানে জবানের কি মূল্য, ঠিক কিনা? এখানে এমন কেউ কি আছে, বোমা আছে কেউ? কেউ আছে? আল্লাহ আমাদেরকে জবান দিয়েছে, এই জন্য আমরা আল্লাহর দেওয়া জবানে আল্লাহ এবং তার রাসূলের কাছে এই জবান ব্যয় করবো। রাজি আছি না নাই? জোরে বলে আছি না নাই? এজন্য সকলে দিল প্রাণ উজাড় করে আমরা রাসূলুল্লাহর কদমে কয়েক মর্তবা দুরূদ খানি পৌঁছে দেয়। হতে পারে রাসূল যদি আমাদের এই দরুদ খানি অ্যাকসেপ্ট করে, আল্লাহ চাইলে আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে নাজাত দিতে পারে কি পারে না? জোরে বলি পারে কি পারে না? এই জন্য আমরা সকলে অতি মহব্বতের সাথে রাসূলুল্লাহর কদমে কয়েক মর্তবা দুরূদ পড়ব। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কত আশিক দিবানিশি নবীজির কদমে চলে যায়, গিয়ে তারা দিল প্রাণ খুলে সালাতু সালাম জানায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মোহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, বলেন কাউকে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাউকে আমার নূর নবীকে বানাইলা তুমি তোমার প্রিয় হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব। দয়া দয়া করো নসিব করো মাদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
হয় কিনা? আপনাকে দেখিলে নবী গো দুচোখে হয় হারাম, মরণ কালে দেখাইবেন, মরণ কালে দেখাইবেন চেহারা আনোয়ার নবীজি। আল্লাহ 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 ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। গুনাহগারে গুনাহ জোরে দুরুদে আপনার, গুনাহগারে গুনাহ জোরে দুরুদে আপনার, দয়া করে তোরাহিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চন্দরপুর ইসলামী যুব সংঘ গোপালগঞ্জ সিলেটের উদ্যোগে 2 দিন ব্যাপী 24 এবং 25 রোজ শনিবার এবং রবিবার 25তম ইসলামী সুন্নি মহাসম্মেলনে আজকের মাহফিলে যিনি এই মাহফিলের সভাপতিত্বের দায়িত্ব যিনি পালন করে আসতেছেন হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, উপাধ্যক্ষ, রাখালগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসা। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে যিনি তাশরীফ এনেছেন বা আনবেন, জি আল্লামা ফুলদুরি সাহেব কিবলা ফুলদুরি রাহিমাহুল্লাহর সুযোগ্য সাহেব যারা হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব সাহেবজাদায় ফুলতলি। উক্ত মাহফিলে প্রথম দিন অনেক জাইয়েদ মানের অত্যন্ত মাহের মানে আলেমুল আলাম মাহফিলে আলোচনা করেছেন। আজকে দ্বিতীয় দিনে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন অসংখ্য আলিমের ওস্তাদ, অসংখ্য ছাত্রের ওস্তাদ, যিনি মুনাজের আজম, বাতিলের আতঙ্ক হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব। উক্ত মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে তাশরীফ আনবেন বর্তমান সময়ের আলম চিশতির বক্তা হযরত মাওলানা আব্দুল ওয়াহাব জাফরি সাহেব বগুড়া। উক্ত মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরামগণের মধ্যে অনেকে আলোচনা করেছেন, সবাই আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক, পড়ি আমিন। সর্বোপরি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, মহান রব্বে কারীমের আলিশান মাকাম দরবারে, বিনিয়াজ মাহবুদের শাহিনশাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, করুণা করে আল্লাহ আমাদের প্রতি রহমত বর্ষণ করে, যে আল্লাহ আমাদেরকে এই দ্বীনি মজলিসে জান্নাতি বাগানে জান্নাতি মেহমান হওয়ার জন্য যে আল্লাহ আমাদেরকে আসবার এবং বসবার মতন সুযোগ টুকুন করে দিয়েছে, এজন্য সকলে একবার রব্বে কারীমের আলিশান মাকাম দরবারে, বিনিয়াজ মাহবুদের শাহিনশাহী দরবারে সবাই জবানকে ছেড়ে দিয়ে সিংহের ন্যায় গর্জন করে মহান রব্বে কারীমের আলিশান দরবারে সকলে একবার আল্লাহর দেওয়া জবানে
মহান রবের শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। এতগুলা মানুষ যদি শুকরিয়া আদায় করত, সামিয়ানা থরথর করে কাঁপত। সকলে একবার জবানকে ছেড়ে দিয়ে আরেকটি বারও শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, হুজুর আকরাম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, ওয়ালিদ আদম সফিউল্লাহ, বিশারাত ঈসা রূহুল্লাহ। যেই নবীর টাইটেল আল্লাহ আসমানে দিয়েছে আহমদ, জমিনে দিয়েছে মুহাম্মদ। সকলে একবার ওই রাসূলুল্লাহর কদমে একবার দুরূদ পাঠ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, আপনাদের এলাকাতে কি এই কয়েকজন মানুষই নাকি আরো অসংখ্য মানুষ আছে? এই এলাকাতে আর মানুষ নাই? চায়ের দোকানে কি এর থেকে বেশি মানুষ নাকি কম? এর থেকে আরো অনেক বেশি। দেখেন, একই এলাকাতে থাকেন, একই জায়গায় থাকেন, কিন্তু আজকে দিনী মজলিস সাজাইল, জান্নাতি বাগান এখানে ঘটল। এটা কি আপনারা খুশি না বেজা? আপনারা কি খুশি না বেজা? সম্মানিত হাজিরিন, এলাকাতে এত মানুষ থাকা সত্ত্বেও যে আল্লাহ আমাদেরকে, যে আল্লাহ তার রহমতের চাদরে আল্লাহ যাকে আচ্ছাদন করতে চায়, আল্লাহ যার প্রতি করুণা করে, আল্লাহ যার প্রতি রহমত বর্ষণ করে, শুধুমাত্র ওই ব্যক্তি এই জান্নাতি মজলিসে আসতে পারে। বরঞ্চ আল্লাহ যাকে কবুল করে না, সে যদি শত চেষ্টাও করে তারপরেও আসা সম্ভব কি সম্ভব? আপনি দেখেন, অনেকে চিন্তা করেছে আজকে মাহফিলে আসবে, কিন্তু দেখেন হয়তোবা পৃথিবীর দুনিয়ার কোন ঝাই ঝামেলার কারণে আসতে পারে না, অথবা যে কোনো একটা কারণবশত আসতে পারে না। কিন্তু আল্লাহ আমাদেরকে খোঁজ নসিব ওরা বানিয়েছে। আল্লাহ আমাদেরকে এত মানুষ থেকে যাচাই বাছাই করে। আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আল্লাহ চাইলে এই কষ্টটুকুনকে কেন্দ্র করে কাল কিয়ামতের দিন আল্লাহ চাইলে আমাদেরকে নাজাত দিয়ে জান্নাতের ফয়সালা আল্লাহ চাইলে করতে পারে কি পারে না? জোরে পারে কি পারে না? সম্মানিত হাজির, আপনি কল্পনাও করতে পারবেন না কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে ছোট ছোট সামান্য কিছু কারণে আল্লাহ কিছু মানুষকে জান্নাত দান করবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ এই জমিনের মধ্যে পাঠিয়েছে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, মানুষের দ্বারপ্রান্তে উম্মতের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে 1,24,000 নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছে। বলি সুবহানাল্লাহ। কয় লক্ষ বাবা? 1,24,000 নবী এবং রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি ডানে বামে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এই পৃথিবীতে আল্লাহ 1,24,000 নবী এবং রাসূল আল্লাহ পাঠাইল। আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে এত নবী রাসূল আল্লাহ পাঠাইল ঠিকই, এত রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাইল ঠিকই, কিন্তু আল্লাহ এমন একজন রাসূল, এমন একজন নবী এই দুনিয়ার বুকে আল্লাহ পাঠাইল। আল্লাহ বলেন, আমি আমার হাবিবকে কেমন নবী বানাইলাম জানি? আল্লাহ বলেন 1,23,999 জন রসুলের মান মর্যাদা, 1,23,999 জন নবীর শান,
তাদের মর্যাদা, তাদের রেসপেক্ট আল্লাহ যদি এক পাল্লায় রাখে রে, আর আমার আল্লাহ যদি তার আপন দুষ্ট নবী, আপন মায়ার নবীর সম্মান যদি, মর্যাদা যদি আল্লাহ আরেক পাল্লায় রাখিয়া দেয়, আমার আল্লাহ 1,23,999 জন নবীর শান এবং মানের চাইতে আমার আল্লাহ তার হুজুরের শান আল্লাহ নিজে বাড়াইয়া দিবে। জবান থাকলে বলি আল্লাহু আকবার। 1,23,999 জন রসুলের মর্যাদা যদি আল্লাহ একদিকে রাখে, আর আমার আপনার আকা নবিয়ুল মুকাররমুল মুআজ্জাম সালাওয়াতুল্লাহি আলাইহি হুজুরের শান যদি আল্লাহ আরেক পাল্লায় রাখে, অন্যান্য নবীদের তুলনায় আল্লাহ তার রসুলের শান বাড়াইয়া দিবে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ জানাইয়া দিল, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে জানাইয়া দিল, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব আমি আল্লাহ আপনাকে কেমন নবী বানাইলেন জানেননি? আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এমন একজন রসূল, এমন একজন পয়গম্বর এই জমিনের মধ্যে পাঠাইলাম, যেই নবীকে আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে পাঠায়া আমি আল্লাহ তাআলা মুমিনদের উপরে, ঈমানদারদের উপরে আমি আল্লাহ দয়া করেছি, অনুগ্রহ করেছি। বলি সুবহানাল্লাহ। দয়া বুঝেননি বাবা? দয়া আমরা যখন রাস্তা দিয়ে হাঁটিয়া যাই, অনেক সময় ভিক্ষুক দেখি কি দেখি না, রাস্তার মধ্যে ফকির দেখি কিনা, আমরা তাকে কিছু দয়া করে কিছু টাকা পয়সা দেই কি দেই কিনা বাবা? দেই কিনা বাবা? আমরা তাকে দয়া করে কিছু টাকা পয়সা দিই। এমনি করে আল্লাহ জানাইয়া দিল, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এমন একজন নবী এই দুনিয়ার মধ্যে পাঠাইলাম রে, যেই নবীকে পাঠায়া আমি আল্লাহ মুমিনদের উপরে, আসমানবাসীর উপর, জমিনবাসীর উপর, ঈমানদারদের উপর, মুমিনদের উপরে আমি আল্লাহ বিশাল বড় অনুগ্রহ করেছি, দয়া করেছি। জবানটা করে বলি আল্লাহু আকবার। আল্লাহ মুসা নবীকে পাঠাইছে কি পাঠায় না? মুসা নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে কিনা? ইব্রাহিম নবীকে দুনিয়ায় পাঠাইছে কিনা? ঈসা নবীকে পাঠাইছে কিনা? আল্লাহ বলেন, আমি মুসারে দুনিয়ায় পাঠায়া বলি না আমি মুমিনদের উপরে দয়া করেছি। মুসাকে পাঠায়া আল্লাহ এই কথা বলে না। ঈসা নবীকে পাঠাইল, ঈসা নবীকে পাঠাইয়া আমার আল্লাহ এই কথা বলে না আমি মুমিনদের উপরে, আসমানবাসী জমিনবাসীর উপরে দয়া করেছি। ঈসা নবীর বেলায় আল্লাহ এই কথা বলে না, কিন্তু আল্লাহ যখনই তার আপন দুষ্ট নবীর বেলায় কোরআনে বলেছে, আল্লাহ তখনই বলেছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। আমি আল্লাহ এমন একজন নবী পাঠাইলাম রে, যেই নবীকে দুনিয়ায় পাঠায়া সমস্ত মানুষের উপর আমি আল্লাহ দয়া করেছি। জবানটা করে বলি আল্লাহু আকবার। আল্লাহ তার রসুলকে পাঠায়া আল্লাহ আমরা যারা মুমিন মুত্তাকি আল্লাহ তাদের উপরে বিশাল বড় অনুগ্রহ করেছে, দয়া করেছে। বলি সুবহানাল্লাহ। শুধুই কি তাই? শুধুই কি তাই? আপনি কুরআনুল কারীম খুলিয়া দেখেন, আল্লাহ কোন কোন নবীকে একটা জাতির নবী বানাইছে, আবার কোন কোন নবীকে একটা মহল্লার নবী বানাইছে, আবার কোন নবীকে নির্দিষ্ট একটা বংশের নবী বানাইছে। ঠিক কিনা? প্রত্যেক নবীর এরিয়া ছিল, প্রত্যেক নবীর বর্ডার ছিল। আপনি এতটুক জায়গার নবী, আপনি শুধু এই মহল্লার নবী, এই জাতির নবী, এই কওমের নবী। কিন্তু আল্লাহ কোরআনে যখন বলেছে, আল্লাহ যখন নূহ নবীকে, নূহ নবীর বেলায় আল্লাহ যখন কোরআনে বলেছে, আল্লাহ বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমি। আল্লাহ বলেন,
আমি নূহ নবীকে তার কওমদের কাছে পাঠাইলাম। কার কাছে? যেন বলে কার কাছে বাবা? তার কওমদের কাছে পাঠাইলাম, শুধুমাত্র তার কওমের কাছে। আমার আল্লাহ যখন কোরআনে অন্য আয়াতে বলল, আল্লাহ বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদ, আল্লাহ আদ জাতির জন্য তাদের ভাই হুদ আলাইহিস সালামকে পাঠাইছে। অর্থাৎ আদ জাতির জন্য নির্দিষ্ট নবী ছিল হুদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তেমনি ভাবে আল্লাহ কোরআনে অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবা, আল্লাহ মাদিয়ানবাসীর জন্য শুআইব নবীকে পাঠাইছে। কোন নবীকে পাঠাইছে? শুআইব নবীকে পাঠাইছে। যে আপনি শুধু এই জাতির নবী। কিন্তু আমার আল্লাহ রে, যখনই তার আপন দোস্ত নবীর ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ তখনই বলেছে ওগো আমার মায়ের নবী গো, আমি আল্লাহ আপনি রাসূলকে কেমন নবী বানাইলাম জানেননি? আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী গো, নবী গো, আমি আল্লাহ আপনি নবীকে শুধু একটা নির্দিষ্ট একটা জাতির নবী বানাই না, নির্দিষ্ট একটা এলাকার নবী বানাই না, শুধুমাত্র কুরাইশ বংশের নবী বানাই না, শুধুমাত্র আসমান দুনিয়াবাসী দুনিয়ার জন্য নবী বানাই না। ও নবী, আমি আল্লাহ আপনি রাসূলকে সমগ্র সমগ্র মানব জাতির নবী বানাইলাম। উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। সমগ্র মানব জাতি। আচ্ছা বলেন তো বাবা, আল্লাহর আসমান আছে না নাই? আল্লাহর জমিন আছে না নাই? 18,000 মাখলুকাত আছে নাই? প্রথম আসমান আছে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান। আল্লাহ বলেন নবী গো, আমি আল্লাহ শুধু আপনাকে আসমানের জন্য নবী বানাই না, দুনিয়ার জন্য নবী বানাই না। ও নবী, আমি আল্লাহ আপনি নবীকে সমগ্র মানব জাতির নবী বানাইলাম। আমি আল্লাহর মালিকারা যত জায়গা, আমি আল্লাহ যত জায়গার রব, তত জায়গার রহমত আপনি নবীর বানায়া দিলাম। আচ্ছা বলেন তো বাবা, আল্লাহ কি শুধু সিলেটে আছে না অন্য দেশে নাই? কি অন্য দেশে নাই? সুইজারল্যান্ডে আল্লাহ আছে না নাই? মালয়েশিয়ায় আল্লাহ আছে না নাই? আল্লাহ বলেন নবী গো, আমি আল্লাহ যত জায়গার রব, আমি আল্লাহ যত জায়গার মালিক, তত জায়গার নবী আপনি বন্ধু নবীরে আমি আল্লাহ বানাইলাম। জবান থাকলে বলি আল্লাহু আকবার। আপনি কোরআনুল কারীম খুলিয়া দেখেন, আল্লাহ কোরআনুল কারীমের সূরা ইনশিরার মধ্যে আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। পড়েননি? ইনশিরার মধ্যে আসেনি? সূরা ইনশিরা আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। ও নবী, আমি আল্লাহ নিজে আপনার আলোচনা, আমি আল্লাহ নিজে সমুন্নত করেছি। আমি আল্লাহ নিজে আপনি বন্ধু নবীর শান বাড়ায়া দিলাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, আল্লাহ যদি তার নবীর ইজ্জত বাড়ায়া দেয়, রেসপেক্ট বাড়ায়া দেয়, আজমত বাড়ায়া দেয়, বলেন তো রে বাবা, আমার আপনার মতো 2 টাকার মানুষ নবীকে যদি বলো না বাসি রে, নবীকে যদি দিলের চাইতে বলো না বাসতে পারি, বলেন তো আমাদের ক্ষতি নাকি রাসূলের ক্ষতি? কার ক্ষতি? আচ্ছা বলেন বাবা, আপনাদের সিলেটে পাহাড় আছে না নাই? কথা বলেন আছে না নাই? কেউ যদি পাহাড়ের সাথে নিজের মাথা বাড়িয়ে, পাহাড়ের সাথে যদি কেউ নিজের মাথাকে বাড়িয়ে, বলেন তো বাবা, জবান থাকলে বলেন পাহাড় ভাঙবে না তার মাথা ফাটবে? কথা বললে পাহাড় ভাঙবে, মাথা ফাটবে। আল্লাহ বলে নবী গো, আমি আল্লাহ আপনার শান বাড়াইলাম, পৃথিবীর কোন মানুষ বাড়ায় না। পৃথিবীর কোন মানুষ আপনি নবীকে ডাক করেই কি না ডাক করেই কি, আমি আল্লাহ
আপনি রসুলের শান সরাসরি আমি আল্লাহ নিজে বাড়ায়া দিলাম। তাইলে হাদিস শুনেন, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে জারীরের মধ্যে এসেছে, আতানি জিবরিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর কাছে আসলো। কার কাছে আসলো? রাসূলের কাছে আসলো। কি বাবা আপনাদের কষ্ট হয় বেশি? কিছু সময় কি দেওয়া যাবে? আমি অনেক দূর থেকে আসছি বাবা, সে চাঁদপুর থেকে। রাসূলুল্লাহর কাছে আতানি জিবরিল, জিবরাইল রাসূলের কাছে আসলো। আসিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, কাইফা রাফা'তু যিকরাক, ও নবী আপনি জানেননি আল্লাহ আপনার মর্যাদা কিভাবে বাড়াইল, আল্লাহ আপনার শান কিভাবে বাড়াইল, আল্লাহ আপনার মান কিভাবে বাড়াইল। জিবরাইল রাসূলকে প্রশ্ন করলো। এইবার নবী আমার বলে, ও জিবরাইল, ওলা আল্লাহু আ'লাম, আমার আল্লাহই ভালো জানে। জিবরাইল রাসূলকে বলে, রাসূল কাইফা রাফা'তু যিকরাক, রাসূল আপনি জানেন আল্লাহ আপনার শান কিভাবে বাড়াইল, আল্লাহ আপনার মর্যাদা কিভাবে বাড়াইল? রাসূল বলে, জিবরাইল আল্লাহু আ'লাম, আমার আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সাথে সাথে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ জানাইয়া দিল, ইযা যুকিরতু যুকিরতা মাই। আরে ওলামা আছে, হুজুর এখানে আছে। আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলে দিল, ইযা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহর স্মরণ যেইখানে, আমি আল্লাহর আলোচনা যেইখানে, সেইখানে আপনি রাসূলের আলোচনা করা আমি আল্লাহ ওয়াজিব বানায়া দিলাম। উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। ওরে আমার সিলেটের বাবারা রে, বলেন তো, ফিল আযানি, আযানের মধ্যে রাসূল আছে না নাই? জবান খুলে কোন আছে না নাই? ফিল ইকামাতি, ইকামতের মধ্যে রাসূলের নাম আছে না নাই? আপনাদের সিলেটে যখন মুয়াজ্জিন যখন আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আপনি যখন একামত দেন, একামতে রাসূল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বন্ধুরে বন্ধুরে, আল্লাহ যেখানে রাসূলকে আল্লাহ সেখানে রাখলো। নামাজে যদি আপনি নবীকে সালাম না দেন রে বাবা, বলেন তো নামাজ হইব? জোরে বলেন, হইব। কেউ যদি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু এই জায়গাটুকু যদি কেউ নামাজের মধ্যে মাইনাস করে দেয়, কাইটা দেয়, বলেন তো দেখি কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে। কপালের যদি নামাজ পড়তে পড়তে কপালের সারা যদি কালো বানায়া ফেলে রে, তারপরেও কি নামাজ কবুল হবে? জোরে বলে হবে। কি কারণে? শুধু রাসূলকে মাইনাস করবার কারণে। এই জন্য একজন কবি বলেছে, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমায় হয় না। ঠিক কিনা? নামাজে যদি মায়ার নবীকে সালাম দেওয়া না হয়, ওই নামাজ কি হইবে? আরো জোরে বলেন, হইবে। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমায় হয় না। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তোমায় হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমায় হয় না। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবী সহিহ ইবনে হিব্বানের মধ্যে রাসূলুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন।
3382 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, যে ব্যক্তি আমি রাসূলের জিকির করলো, আমি রাসূলের ফিকির করলো, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, বলায় বলতেছি না, সহিহ হিব্বান খুলিয়ে দেখেন। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীর জিকির করবে, সে যেন আল্লাহর ওই জিকির করলো। জবান থাকলে বলি আল্লাহু আকবার। তাই রে, যে রাসূলের জিকির করলো সে যেন আল্লাহর জিকির করলো। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা মুখে কয় না, আল্লাহ তাআলা কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? আপনি কোরআন খুলিয়া দেখেন, আমার আল্লাহ কোরআনুল কারীমে অন্য আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেয়, মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন, যে আমার রাসূলের অনুগত্য করলো, যে আমার রাসূলকে ইতাআত করলো, অনুসরণ করলো, সে যেন আমি আল্লাহকেই অনুগত্য করলো। সুবহানাল্লাহ। তাই রে, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। রসুলকে ভালোবাসার নামই হল ঈমান। আপনি রসুলকে মাইনাস করবেন, খোদা কি কসম, আপনার এই নামাজ, রোজা, হজ, যাকাত, রাসূলুল্লাহর সাথে যদি আপনার বিন্দু পরিমাণ গোস্তাকি থাকে, বলেন, জবান খুলে বলেন, এই নামাজ কি আল্লাহর দরবারে গ্যারান্টেড হবে? জোরাবরি হবে? সম্মানিত হাজিরিন, শুধুমাত্র তার রসুলের সাথে গোস্তাকি থাকলে আমার আল্লাহ এই নামাজ কশিন কালেও আল্লাহ কবুল করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তার নবীর শান কোথায় না বাড়াইল? আপনাদের এই সিলেটের জমিনে কোরআন খুলিয়ে দেখেন। ছাত্রের কোরআন কি ভিন্ন আছে? কি আলাদা আলাদা? কি ডিফারেন্ট আছে? সম্মানিত হাজিরিন, আপনি কোরআনুল কারীম সিলেটের জমিনে খুলিয়ে দেখেন। আমার কোরআনুল কারীমে একেবারে প্রথম পারা থেকে 30 পারা পর্যন্ত কেউ দেখাইতে পারবে না, এমন কোন ভাইয়ের বেটা নাই দেখাইতে পারবে। আমার আল্লাহ কোরআনুল কারীমে একটা জায়গায়ও তার বন্ধু নবীরে আল্লাহ নাম ধইরা ডাকে না। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে একটা জায়গায়ও তার রাসূলুল্লাহর নাম ধরে আল্লাহ ডাকে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন আদম নবীকে আল্লাহ যখন ডাক দিল, কোন নবীকে? আদম নবীকে আল্লাহ যখন ডাকার ইচ্ছা করল, আল্লাহ আদম নবীকে ডাকে দিল, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমার আল্লাহ আদম নবীর নাম ধইরা ধইরা ডাকছিল, ইয়া আদম। নাম ধরে ডাকছে কিনা? জোরে বলেন, ডাকছে কিনা? আমার আল্লাহ যখন মূসা নবীকে আল্লাহ যখন কোরআনুল কারীমে ডাক দিল, আল্লাহ বলল, ইয়া মূসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। আমার আল্লাহ মূসা নবীকেও নাম ধইরা ধইরা ডাকছে, ইয়া মূসা নাম ধরে ডাকছে কিনা? হে মূসা। আমার আল্লাহ যখন ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দিল, কোরআন খুলিয়া দেখেন, আল্লাহ বলল, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া। আল্লাহ ইব্রাহিম নবীকেও নাম ধরে ডাকছে কিনা? বাবা জবান খুলে কোন ডাকছে কিনা? আল্লাহ প্রত্যেক নবীকে আল্লাহ নাম ধরে ধরে ডাকছে। কিন্তু আপনি কোরআন খুলিয়া দেখেন, আমার আল্লাহ যখনই তার নবীকে আল্লাহ কোরআনে ডাকে দিয়েছে, আমার আল্লাহ গো তখনই বলেছে, ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কত মায়ার সুরে রাখলো রে, ও আমার নবী, ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী। আল্লাহ অন্য আয়াতে বলেছে, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার রাসূল। আমার নবী যখন কম্বল মোবারক গায়ে দিল, আমার আল্লাহ তখন নবীকে
মুজাম্মিল, ও কম্বল গায়ে দেনেওয়ালা বন্ধু, সুবহানাল্লাহ। রাসূল যখন চাদর মোবারক গায়ে দিল, আমার আল্লাহ ওই মুহূর্তেও নবীকে আল্লাহ নাম ধরে রাখবে না। আল্লাহ বলল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদর গায়ে দেনেওয়ালা বন্ধু। আল্লাহ কোরআন ইয়াসিন বলে ডাক দিল, ও হা বলে ডাক দিছে কি দেয় না? বন্ধু, আল্লাহ বুঝাইতে চাইল, ওরা দুনিয়ার মানুষ, আমি আমার নবীরে কত ভালোবাসি, আমি আমার বন্ধুরে কত ভালোবাসি রে, যার কারণে আমি আমার নবীরে একটা বারের জন্য ইয়া মুহাম্মদ একবারও ডাক দেই না। ওরা সিলেটের বাবা জবান খুলে বলেন, আমার আল্লাহ যদি তার নবীকে নাম দইরা রাখতো, আল্লাহর কি কোনো ক্ষতি হইত? জোরে বলেন, ক্ষতি হইত? যিনি মালিক, যিনি সৃষ্টিকর্তা, যিনি পালন কর্তা, তার কি কোনো ক্ষতি হইত? আল্লাহ বুঝাইতে চাইল, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার রাসূলের শান, ইজ্জত, আজমত, কারামত, শারাফত আমি আল্লাহ নিজে বানাইলাম। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আপনার নবী কেমন নবী ছিল রে? যে নবী তার পুরো জীবন কতই না কষ্ট করব। বন্ধু, আজকে যে আমরা রেডিমেড ইসলাম পেয়ে গেলাম, আমাদেরকে তো ঘর ছাড়তে হয় না, যুদ্ধ করা লাগে না, জমিনের মধ্যে রক্ত ঢালা লাগে না, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, আমার নবী যখন মক্কার জমিনে, নবী আমার যখন দিনের দাওয়াত দিতে লাগলো, দিনের দাওয়াত দিতে লাগলো, বন্ধু, মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকেরা আমার নবী যখন নামাজের মধ্যে যাইত, নবী যখন সিজদার মধ্যে যাইত রে, মক্কার ওটের পচা নারী, দুর্গন্ধময় নারী বুড়িগুলা আমার মায়ের নবী ঘাড় মোবারকের মধ্যে চাপায়া দিত। জবান করে বলেন নাউজুবিল্লাহ। নবী যখন নামাজে যাইত, ও বন্ধুরে, দিনের কান্তা দিলটা নরম করিয়া দেন, রাসূলুল্লাহর মহব্বত নিয়ে বসে যান। আজকে যদি একটা ফুটা চোখের বাণী রাসূলকে ডাকতে ডাকতে বলাইতে পারেন, বন্ধু, হতে পারে আল্লাহ আমার আপনার জীবনের গুনাহ ক্ষমা করে আল্লাহ চাইলে নাজাত দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আমি হাদিস বলবো সামনে, কত মানুষ নবীর নাম মোবারক তাজিম করিয়া জান্নাত পেয়েছে। আল্লাহু আকবার। আমি ধারাবাহিকভাবে যাইতেছি। আমার নবী যখন মক্কায় দিনের দাওয়াত দিতে লাগলো, এই পরিমাণে কষ্ট লাগলো, কষ্ট দিতেই লাগলো। আল্লাহ বলল, রাসূল আপনি তাইফের ময়দানে চলে যান। আমার নবী যখন তাইফের ময়দানে চলে গেল, নবী মনে করেছিল তাইফের মানুষ হয়তোবা আমি রাসূলকে তারা গ্রহণ করবে, হয়তোবা আমি নবীর দিনের দাওয়াত তারা মানবে। বন্ধু, ও মুরব্বী বাবারা, নবী আমার যখন তাইফের ময়দানে চলে গেল, নবী তাইফের ময়দানে যাওয়ার পরে আল্লাহ নবী যখন পাথরগুলো হাঁটিয়া হাঁটিয়া, এত পাথর রাসূল হাঁটিয়া হাঁটিয়া তাইফের ময়দানে রাসূল গেল। যাওয়ার পরে তাইফের কাফের মুশরিক যারা ছিল, মক্কার মানুষ কি কষ্ট দিয়েছে, তাইফের মানুষ তার থেকেও বেশি কষ্ট আমার আপনার মায়ার নবীকে দিল। বন্ধুরে, নবী যখন তাইফে চলে গেল, আল্লাহর নবী দিনের দাওয়াত যখন দিতে লাগলো, একত্ববাদের দাওয়াত যখন দিতে লাগলো, এক কালিমার দাওয়াত রাসূল যখন দিতে লাগলো, ওই তাইফের মানুষেরা ছোট ছোট বাচ্চাদেরকে লালায়া দিল। ওই যে দেখা যায় মক্কা থেকে একটা পাগল আসছে, নাউজুবিল্লাহ। নবী নাকি পাগল ছিল? ওর বন্ধু, আমার নবীর কি দোষ ছিল? রাসূলের কোন দোষ ছিল না রে। রাসূল চেয়েছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য, ঠিক কিনা? জবান করে বলেন ঠিক কিনা? নবী যখন
তাইফের ময়দানে চলে গেল। তাইফের মানুষগুলা ছোট ছোট বাচ্চাদেরকে লাগাইয়া দিল। ওই যে দেখা যায় মক্কা থেকে একটা পাগল আসছে, মক্কা থেকে একটা পাগল আসছে, তাকে তোমরা তাইফের ময়দানে ঢুকতে দিও না রে। ও বাচ্চারা, ওই পাগলটাকে তোমরা ইট মারো, পাথর মারো, পাটকেল মারো, তাকে তোমরা রক্তাক্ত করে জমিন থেকে বিদায় করে দাও। আল্লাহু আকবার। নবী যখন তাদেরকে বলতে লাগলো, ও তাইফের মানুষ, আমার মা নাই রে, আমি নবী, কি নবী রে, আমি নবী কষ্ট দুঃখ ভরা নিয়ে তোমাদের এই তাইফের জমিনে এসেছি। তোমরা আমাকে আগে চিনো, তারপরে প্রয়োজনে মানিও, প্রয়োজনে তোমরা আগে আমাকে চিনো। তাইফের মানুষ কোনো কর্ণপাত করে না, কোনো কথা এখানে নিল না। ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া রাসূলুল্লাহ দেহ মোবারকের মধ্যে, নুরানি চেহারায় মোবারকের মধ্যে, নুরানি উজালাময় চেহারা মোবারকের মধ্যে ওই তাইফের কাফেরেরা ইট মারে, পাথর মারে। আমার নবী মাথা বেবে, মাথা মোবারক বেবে, রক্ত মোবারক করতে করতে জুতার একেবারে নিচে চলে গেল, পায়ের তালুতে চলে গেল। বন্ধু, এমন অবস্থা হয়েছে আপনার জুতা আর রাসূলের জুতা মোবারক আর রক্ত মোবারক এমন ভাবে আঠার মতো লেগে গেল রে, মনে হয় যেন কয়েকজন মিলে টানিয়া খোলা যাবে না। আল্লাহু আকবার। আমার নবীকে তারা এই পরিমাণে কষ্ট দিতে লাগলো, অথচ আমার আল্লাহ যেই নবীর চেহারা আনোয়ারে মোবারকের মধ্যে, যে রাসূলের চেহারা মোবারকের মধ্যে পৃথিবীর কোন মশা মাছি বলে আল্লাহ হারাম করে দিয়েছে। ঠিক কিনা বাবা? জবান করে বলেন ঠিক কিনা? তাইফের মানুষ রাসূলকে চিনল না, আল্লাহর নবীকে এই পরিমাণে তারা কষ্ট দিতেই লাগলো। তারপরেও তারা রাসূলুল্লাহর কোনো কথাই শুনে না। বন্ধু, আমি বুঝাইতে চাইলাম ইসলাম এমনি এমনি আসে না রে বন্ধু। কত সাহাবায়ে কেরাম নবীরা কত মার খাইল, কত রক্তই জমিনের মধ্যে জড়াইল, তারপরে এই ইসলামের পতাকা পন পন করে উড়েছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইসলাম এমনি এমনি আসে না রে। আজকে যদি তুমি আর আমি মাই খাইতাম, তুমি আর আমি যদি জীবন দেওয়া লাগতো, যুদ্ধ করা যদি লাগতো, কত সাহাবায়ে কেরাম নিজেদের মাতৃভূমি পর্যন্ত ছেড়ে দিতে হয়েছে, নিজেদের ঘর বাড়ি ছাড়িয়া সন্ন্যহারা তারা হইয়া ঘুরছে। ঠিক কিনা? বন্ধুরে, একটা বার ভাবিয়া দেখেন, আজকে আমরা যদি সেই সিচুয়েশনের মধ্যে পড়া লাগতো, একজনকেও খুঁজা পাওয়া যাইত না। ঠিক কিনা? আজকে কত সুন্দর এই মাহফিল সাজাইল, জান্নাতের বাগান সাজাইল। বলেন তো বাবা, এই জান্নাতের মাহফিল, এই জান্নাতের ময়দান, এটা কি এলাকার জন্য ভালো না খারাপ? যারা বলি ভালো না খারাপ? যারা কবরের বাসিন্দা, যারা অন্ধকার কবরে চলে গেল, তারা জানে আজকের মাহফিলটা কি প্রয়োজন ছিল। রাসূলুল্লাহর হাদিস মুবারকের মধ্যে পাওয়া যায়, কোন হক্কারি আলেম যদি কোন এলাকার মধ্যে কদম রাখে, পদার্পণ রাখে, আমার আল্লাহ ওই এলাকার 40 দিনের গুনাহ ক্ষমা করে দেয়। কবরে যারা বাসিন্দা তাদের 40 দিনের আযাব আল্লাহ ক্ষমা করে দেয়। বলি সুবহানাল্লাহ। তাইলে মাহফিল এলাকার জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? ভালো না খারাপ? প্রতি বছর এই মাহফিল হোক। কে কে চাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সম্মানিত হাজিরিন, আমি সামান্য কিছু সময় আপনাদেরকে কষ্ট দিব। আপনারা কি আছেন না গেছেন? আছেন নাকি আমাদেরকে চলে দেবেন? ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি প্রাণের নবী, তুমি দানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি যে নূর
কসম সাল্লে আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি জোরে ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা তোমার উপরে দুরূদ পড়ে আল্লাহ তাআলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি সবাই বলে মারহাবা। সম্মানিত হাজির, সহিহ বুখারী শরীফের বর্ণনা ইমাম আবু আহমদ ইবনে মুহাম্মদ ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় একই হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের মধ্যে হাদিস বয়ান করেছেন। নাম শুনছেন মুসলিম শরীফ, বুখারী শরীফ নাম শুনছেননি। শুধু তাই নয়, আল মুজামুল আওসাদ এই কিতাবের মধ্যে পাওয়া যায়। আত-তারগীব ওয়াত-তারহীব এই কিতাবের মধ্যে একই হাদিস কোট করা হয়েছে। বলবো শুনতে রাজি আছেন? আল্লাহর নবীর দরবারে একজন ব্যক্তি আসিয়া বলে, মাতাস সাআ, ও নবী কিয়ামত কখন হইবে গো নবী? মাতাস সাআ, নবী গো কিয়ামত কখন হইবে? ওই ব্যক্তি রাসূলুল্লাহকে বারবার কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে। নবী বলল, ক্বালা ওয়াইলাকা ওয়া মা আ'দাদতা লাহ, তোমার জন্য আফসোস, তুমি যে শুধু বারবার কিয়ামত কিয়ামত করো, কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ? সিলেটের বাবারা জবান খুলে বলেন, কিয়ামতের জন্য প্রস্তুতি দরকার আছে না নাই? অন্ধকার কবরের জন্য সামান দরকার আছে না নাই? বন্ধুরে, ওই সাহাবী রাসূলকে বারবার জিজ্ঞাসা করে, মাতাস সাআ, ও নবী কিয়ামত কখন হবে? রাসূল বলে, তোমার জন্য আফসোস, তোমার জন্য আফসোসের বিষয় হইল, পরিতাপের বিষয় হইল, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছ? কিয়ামতের প্রস্তুত দরকার আছে না নাই? এইবার ওই ব্যক্তি নবীকে বলে, ওগো মায়ার নবী গো, ক্বালা মা আ'দাদতু লাহ, ও নবী আমার তেমন কোনো প্রস্তুতি নাই, আমার তেমন কোনো নামাজ নাই, তেমন কোনো রোজা নাই, তেমন কোনো বড় বড় আমল নাই গো নবী, যে আমল দেখায় আমি জান্নাতে যাব এমন কোনো আমল নাই। রাসূল, আমার তেমন বেশি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। ও নবী, নবী গো, কিন্তু আমি একটা আমল করি গো নবী। কি করি? কথা বল না, কি করি? একটা আমল করি, একটা কাজ আমি করি। কি কাজ? ওইবার ওই ব্যক্তি বলে দিল, ও নবী গো, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, নবী গো, নবী গো, বুখারী শরীফের হাদিস, ও নবী আমি আপনাকে, তবে আমি একটা আমল করি, একটা নেকের কাজ করি, সেটা হইল ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি গোলাম, আপনি আল্লাহ এবং তার রাসূলকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। জবান থাকলে বলি সুবহানাল্লাহ। ও নবী, আমি একটা আমল করি, সেটা হইল আমি আমার জানের চাইতে, মালের চাইতে, সবকিছুর চাইতে আপনি রাসূলকে আমি ওইটা পুড়িয়ে ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। আমার নবী ওই গোলামকে কি জবাব দিতে জানেননি? নবী বলল, আনতা মা'a মান আহবাবতা, এ গোলাম জানিয়ে তুমি দুনিয়ায় যাকে ভালোবাসবা, আনতা মা'a মান আহবাবতা, তুমি দুনিয়ায় যাকে ভালোবাসবা, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ তোমার
তোমাকে তার সাথে দাঁড়া করাইয়া দিবে, তার সাথে তোমাকে সঙ্গী বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের যুবক ভাইদেরকে দেখা যায় মেসিকে জীবন দিয়ে ভালোবাসে, রোনাল্ডোকে ভালোবাসে, নেইমারকে ভালোবাসে, আছে না নাই? আছে না নাই? নেইমারের কাটিং মারে, মেসির কাটিং মারে, আছে না নাই? সম্মানিত হাজিরিন, আপনি যদি কাউকে ভালোবাসেন, আল্লাহ না করুন ওই কাটিং নিয়ে যদি আপনি মারা যান, আপনি তো নেইমারকে অনুসরণ করলেন, মেসিকে অনুসরণ করিয়া আপনি চুলের কাটিং দিলেন, আপনি চুলের কাট মারলেন, ঠিক কিনা? রাসূল বলে, এর দুনিয়ার মানুষ আনতা মা মান আহবাবতা। নবী গোলামকে বলল, তুমি যাকে ভালোবাসবা কিয়ামতে তোমাকে তার সাথে উঠাইয়া দিবে, কিয়ামতে তোমাকে তার সাথে তার হাসর নাসর করবে। আচ্ছা যুবক ভাইয়েরা বলেন, আপনি যদি মেসিকে ভালোবেসে যদি আপনি চুলের কাটিং দিতে পারেন, আল্লাহ না করুন ওই মুহূর্তে যদি মারা যান, তাইলে আপনার হাসর নাসর কার সাথে হবে? কথা বলে কার সাথে? আচ্ছা মেসির সাথে হলে কি জান্নাতের তো আছে মনে হয়? জান্নাত আছে? জাহান্নাম ছাড়া গতি আছে? জোরান গতি আছে? নবী বলল, এরে গোলাম আমি তোমাকে বলে দিলাম, তুমি আমি নবীকে ভালোবাসলা রে, তোমার তেমন বেশি নামাজ নাই, তেমন বেশি রোজা নাই, তেমন বেশি দান সদকা নাই, কিন্তু আমি নবী বললাম আনতা মা মান আহবাবতা, তুমি তো আমি রাসূলকে ভালোবেসেছ। আমি নবী বলে দিলাম, যা যা যা, আমি রাসূল বলে দিলাম রে, কাল কিয়ামতের দিন তুমি গোলাম, আমি রাসূলুল্লাহর সাথে আল্লাহর জান্নাতে, আমি রাসূলুল্লাহর সাথে তোমার হাসর হবে। জবান থাকলে বলি আল্লাহু আকবার। রাসূলের সাথে আমাদের হাসর হোক, আমরা চাই কিনা? তাইলে বলেন, নবীকে কি কলিজা পুরে ভালোবাসে না চাইরা? নবীকে কি ভালোবাসে না ছেড়ে? ওরে বন্ধু, কত গোস্তাকে রাসূল দেখা যায়, কত না কুরবান দেখা যায়, নবীকে পর্যন্ত হারিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বাসার জায়গা করে কত না কুরবান দেখা যায়, রাসূলকে গাড়ি পর্যন্ত দেয়। আল্লাহর নবীকে বড় ভাইয়ের মতো বানায় ফেলে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। বন্ধুরে, তুমি যদি রাসূলকে জীবনের চাইতে ভালোবাসতে না পারো, ওরে বন্ধু, নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, কিন্তু রাসূলুল্লাহর ভালোবাসা না থাকে রে, রাসূলুল্লাহর সুন্নাত যদি তোমার মধ্যে পাওয়া না যায়, খোদার কসম জান্নাতে যাইতে কষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? কেননা রাসূলকে ভালোবাসার নামই হলো ঈমান। যে ব্যক্তি রাসূলকে ভালোবাসলো না, খোদার কসম ওই ব্যক্তি জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের জ্ঞান পর্যন্ত পাবে না। তাইলে শুনেন, বুখারী শরীফের 15 নম্বর হাদিস, একই হাদিস মুসলিম শরীফের 178 নম্বর হাদিস। আল্লাহর নবী জানায়া দেয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, তোমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করো, কি দাবি করো? আচ্ছা আমরা মুমিন কিনা? আমরা ইমানদার কিনা? আমরা সবাই নিজেকে পাক্কা ইমানদার দাবি করি, পাক্কা মুমিন দাবি করি, কি করি না? রাসূল বলে, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলের চাইতে, তোমাদের পিতার চাইতে, ধন সম্পদের চাইতে, তোমার এমনকি তোমাদের জীবনের চাইতে, তোমাদের নফস এই জীবনের চাইতে আমি রাসূলকে যদি ভালোবাসতে না পারো রে, ততক্ষণ তুমি মুমিন হইতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? ওমরের নাম শুনছেননি? ওমর একদিন নবীকে বলে, ও নবী, আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, ট্রু লাভ, সত্য ভালোবাসি, সবকিছু ভালোবাসি, সবকিছুর চাইতে, ইল্লা বিনাফসি, তবে আমার জীবনের চাইতে বেশি না। কিসের চাইতে না? আমার জানের চাইতে বেশি ভালোবাসতে পারি না রাসূল, আমি আমার জীবনের মায়া করি বেশি। নবী বললেন, আমি নবী বলে দিলাম তুমি মুমিন হইতে পারো না। সিলেটের বাবা জবান করে বলেন, ওমর যদি মুমিন না হয় তাইলে পৃথিবীতে মুমিন কেনা, ঠিক কিনা? ওমরের জুতা যদি এক পাল্লা উঠিয়ে দেওয়া হয়, তাম পৃথিবীর মানুষের
আমল যদি আরেক পাল্লায় দেখা হয়, তারপরে ওমরের জুতার সম পরিমাণ হবে না। ওমরকে রাসূল বলল, ওমর তুমি তো মুমিন হইতে পারো না। কি কারণে রাসূল? তুমি তোমার জানের চাইতে, জীবনের চাইতে আমি রাসূলকে ভালোবাসতে পারলা না। এরে ওমর, আমি রাসূল বলে দিলাম, তুমি মুমিন হইতে পারো। আল্লাহু আকবার। ওমর কিছুক্ষণের জন্য মাথাটা নিচের দিকে দিয়ে ভাবতে লাগলো। কিছু মুহূর্ত যাইবার পর মাথাটা উপরে উঠে নবীকে বলে, ও নবী, ও নবী, আমি এতক্ষণ বলেছি আমার জানের চাইতে, আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসতে পারি না। ও নবী, আমি ওমর এখন বলতেছি, আমি আমার জীবনের চাইতেই আপনি রাসূলকে বেশি ভালোবাসি। এইবার আমার নবী বলল, আল আন ইয়া ওমর, এরে ওমর, এখন তুমি মুমিন। আল্লাহু আকবার। ওমর যখন বলল, রাসূল আমি আমার জানের চাইতে আপনাকে ভালোবাসি, তখন রাসূল বলল, আল আন ইয়া ওমর, এরে ওমর, এখন তুমি মুমিন। পড়ে সুবহানাল্লাহ। সম্মানিত হয় তিনি কি বুঝলেন? নবী ছাড়া কোনো গতি নাই। এর সিলেটের বাবা বলেন তো, কবরে চাইবেন নবী লাগবে কি লাগবে না? হাসরে চাইবেন রাসূল দরকার আছে না নাই? মিজানের পাল্লা যখন টানানো হইবে, ওই মুহূর্তে রাসূল দরকার আছে না নাই? কালকে কিয়ামতের দিন মানুষগুলা যখন পিপাসায় কাতর হয়ে যাবে, পানি পানি করবে, যিনি হাউজে কাউসারের মালিক হবে, যেই নবী হাউজে কাউসারের পানি প্রেরণ করবে আমাকে আপনাকে, তাইলে বলেন সেই নবী দরকার আছে না নাই? তাইলে বাবা একটি ঘটনা শুনেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, হুজুর আছে কেন বুঝবেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতী, ওনার একটি কিতাব রয়েছে খাসাইসুল কুবরা। এই কিতাবের মধ্যে তিনি একটি ঘটনা কোট করেছে। মুসা নবীর জামানায় আল্লাযী আসাল্লাহা মিআতাই সানা, 200 বছরে একটা নাফরমান ছিল রে বাবা। 500 বছর। সবাই জবান করে বলেন কয়শো? আরো জোরে বলেন কয়শো বছর? আল্লাযী আসাল্লাহা মিআতাই সানা, মুসা নবীর জামানায় 200 বছরে একটা নাফরমান ছিল। যে নাফরমান আল্লাহর ইবাদত করতো না, আল্লাহর হুকুম আহকাম মানত না, আল্লাহকে যথাযথ মানত না, আল্লাহকে মানত না। এই 200 বছরের নাফরমান যখন মারা গেল, কি গেল? আমাতা লোকটি যখন মারা গেল, মুসা নবীর উম্মতেরা মুসা নবীর কাছে আসলো, দিলের কানটা লাগায়া দেন। দেখেন রাসূলুল্লাহর নাম মোবারক তাজিম করবার কারণে রাসূলুল্লাহর নাম মোবারক কতটা বরকত আপনারা জানেননি? রাসূলের নামে যে বরকত আছে, আছে কিনা বাবা? তাইলে ঘটনা শুনেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলতেছে, এই 200 বছরের নাফরমান যখন মারা গেল, মুসা নবীর উম্মতেরা মুসা নবীর কাছে আসো, আসিয়া বলে, ও গো মায়ের মুসা গো, ও মুসা নবী, 200 বছর নাফরমানি করেছে। এই 200 বছরের নাফরমানের জানাজা আমাদের এলাকায় আমরা দিতে দিব না, তার জানাজা এখানে হবে না, তার কবরস্থান আমাদের মহল্লায় হবে না। তাইলে কি করবা? ও নবী মুসা, এই 200 বছরের নাফরমানকে আমরা কুকুরের মতো টানিয়া টানিয়া লেসরায়া লেসরায়া আমরা তাকে জঙ্গলায় পড়াইয়া দিব। জঙ্গলার একেবারে যারা জঙ্গলার যে বাঘ বিচ্ছু রয়েছে তারা তাকে খাবে। নাউজুবিল্লাহ। মুসা নবীর উম্মতরা বলল, মুসা, আমরা 200 বছরের নাফরমান, তাকে আমাদের এই মহল্লায় জানাজার ব্যবস্থা করব। আচ্ছা বলেন বাবা, আপনাদের এলাকাতে কেউ যদি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহকে যদি কেউ গালি দেয়, নাফরমানি করে, তাইলে আপনারা সমাজের মানুষ যারা আছেন তারা কি তাকে ভালো চোখে দেখবেন না খারাপ চোখে দেখবেন? জবান খুলে বলেন, ভালো চোখে না খারাপ চোখে? তেমনি বলেন মুসা নবী এই নাফরমান উম্মত 200 বছর নাফরমানি করলো, যার কারণে তার উম্মতরা মিলিয়ে মুসা নবী উম্মতরা তাকে জঙ্গলায় ফেলে দিল, তার জানাজা দিল না। কি দিল না? জানাজা সম্পূর্ণ করল না।
আর কবরস্থল হলো না। কিছুক্ষণ পর আমার আল্লাহ মুসা নবীর কাছে ওহী পাঠাইয়া দিল। আল্লাহ মুসা নবীকে ডাকিয়া বলল, আরে নবী মুসা, অমুক জঙ্গলে চলে যাও, অমুক মহল্লায় যায় দেখো, অমুক জঙ্গলে যায় দেখো রে, আমার একজন সদিক, আমার একজন বন্ধু ঘুমায় আছে। মুসা নবী অমুক জঙ্গলায় চলে গেল আল্লাহর হুকুম পাইয়া। মুসা নবী ওই জঙ্গলার মধ্যে যায় দেখে, মুসা নবী যায় দেখে রে, এই তো সেই উম্মত, এই তো হইল আমার উম্মতের মধ্যে 200 বছরের নাফরমান উম্মত, 200 বছরের গুনাহগার, 200 বছরের পাপী, 200 বছরের পাপিষ্ঠ। মুসা নবী তার চেহারাটা দেখিয়া মুসা নবী হতভম্ব হয়ে গেল, মুসা নবী অবাক হয়ে গেল। মুসা নবী আল্লাহকে ডাকে দিল, আল্লাহ, ও আমার আল্লাহ, আমার একটু জানতে মনে চায়, আল্লাহ গো, 200 বছরের নাফরমান কিভাবে তোমার সদিক হইল, কিভাবে তোমার বন্ধু হইল? আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো বাবা, এটার বেদ, এটার রহস্য আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? মুসা আল্লাহকে বলল, আল্লাহ আমি জানতে চাই। আল্লাহ বলল, রে মুসা, প্রশ্ন করিও না, প্রশ্ন করিও না, আগে আমার বন্ধুরে তুমি সুন্দরভাবে আকর্ষণ চন্দন মাখিয়া তুমি তাকে গোসল করাও, জানাজার ব্যবস্থা করো, তার দাফন কাফন সম্পন্ন করো। মুসা নবী আল্লাহর হুকুম পাইয়া, আল্লাহর আদেশ পাইয়া 200 বছরের নাফরমানকে মুসা নবী দাফন কাফন করলো, গোসল দেওয়াইল। এইবার মুসা আল্লাহর ডাকে দিয়া বলে, ও দয়ার মালিক, ও আল্লাহ, আমি একটু জানতে চাই রে মালিক, 200 বছরের নাফরমান তোমার বন্ধু রূপে কিভাবে হইল? আল্লাহ বললেন, মুসা তুমি আগে বলো, আমি তোমার উপর কোন কিতাব নাজিল করেছি? আপনারা বলেন মুসা নবীর উপর আল্লাহ কোন কিতাব নাজিল করেছে? একজনও জানেন না? মাশাআল্লাহ, আমার বাবা দেখি ওয়াজ ভালোই জানে। আমার আল্লাহ মুসা নবীর উপর তাওরাত কিতাব নাজিল করেছে, আর আমার আল্লাহ আমার আপনার আকা, আমার আপনার নবী, নবিয়ুল মুকাররমুল মুআজ্জাম সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ আমার আপনার নবীর উপর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন নাজিল করেছে। ঠিক কি না? যারা বলেন ঠিক কি না? মুসা নবীকে আল্লাহ বলল, এরে মুসা, আমি তোমার উপর কোন কিতাব নাজিল করেছি? মুসা বলে, আল্লাহ তুমি আমার উপর তাওরাত কিতাব নাজিল করেছো। আচ্ছা মুসা তুমি বলো তো, তোমার তাওরাত কিতাবে আমার রাসূলের নাম মোবারক আসেনি? বলে, আল্লাহ আছে। আছে না নাই? জোরে বলে, আছে না নাই? আছে। বলে, রে মুসা, যদিও সে 200 বছরের নাফরমান, তোমার এই উম্মত, যদিও সে 200 বছরের নাফরমান, কিন্তু মুসা 200 করলে কি হবে? কিন্তু তোমার এই নাফরমান মাঝে মধ্যে তোমার তাওরাত কিতাব ভুলতো, কি করত? তোমার তাওরাত কিতাব অপেন করত, তোমার তাওরাত কিতাব অপেন করিয়া রে, এরে মুসা, যত জায়গায় ইসমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত জায়গায় তাওরাত কিতাবে, যত জায়গায় আমার বন্ধু নবীর নাম দেখতো রে, ওই নামটা দেখা মাত্রই ওই নামের উপর একটা চুমা লাগাইয়া দিত, চুমাটা লাগাইয়া চোখের মধ্যে লাগাইতো, বুকে লাগাইতো, মুখে লাগাইতো। আমি আমার রাসূলের নাম মোবারক যত জায়গায় তোমার কিতাবে দেখতো রে, তত জায়গায় একটা চুমা লাগাইয়া দিত রে মুসা। আমি আল্লাহর কাছে তার এই কাজটা আমি আল্লাহ তোরা পছন্দ করেছি, আমি আল্লাহ তোরা ভালোবেসেছি, যার কারণে আমি তোমার উম্মতের 200 বছরের নাফরমানি ক্ষমা করিয়া দিয়া আমি আল্লাহ তারে বন্ধু রূপে গ্রহণ করেছি। জবান থাকলে বলি আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। হে মুসা
পারে, যদিও সে না কুরবান, শুধুমাত্র আমার বন্ধু নবীর নাম মোবারককে তাজিম করবার কারণে, সম্মান করবার কারণে আমি আল্লাহ তার 200 বছরের না কুরবানি ক্ষমা করিয়া দিয়া আমি আল্লাহ তারে জান্নাতের মেহমান বানায়া দিলাম। দেখেন, মুসা নবীর উম্মত যদি আমার আপনার আকা, আমার আপনার নবী রাসূলের নাম মোবারক তাজিম করবার কারণে আল্লাহ যদি তার 200 বছরের নাফরমানি ক্ষমা করতে পারে, আল্লাহ চাইলে আমার আপনার জীবনের গুনাহ ক্ষমা করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি না? আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ নবীর উম্মত পেয়েছি। দেখেন, নবীর নাম মোবারক ভালোবাসার কারণে জান্নাত দিল কে? আরো জোরে বলি কে? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক কিনা? যারা নবীকে ভালোবাসে, নবীর প্রেম কি কখনো মরে? নবী প্রেমিক যারা, তারা কি কখনো মরণকে ভয় পায়? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আইয়ুব নবী, তার প্রেমেতে রহিমা বিবি গো, ওরে 18 সাল পোকা খাইল, তারপরেও প্রেম ছাড়ে না, প্রেম তো মরে না, ঠিক কিনা? সম্মানিত হাজির, আমি সর্বশেষ একটি হাদিস বলে আপনাদের থেকে বিদায় নিব। আপনারা কি আছেন? 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 একটু দর্শনে পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আশিক হইয়া পড়ি দুরূদ, মাশুক আছেন ওই মাদিনায়, থাকিয়া শেখে যদি হইতে পারি, জান্নাতে হবে ঠিকানা। সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত হাজিরিন, সহিহ বুখারী শরীফের বর্ণনা, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফের 3584 নম্বর হাদিস। সম্মানিত হাজিরিন, দিলের কানটা লাগায়া দেন। আমার আপনার নবী মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী যখন খুতবা দিত, কি দিত? আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু ইয়াওমাল জুমআতি ইলা শাজারাতিন আও নাখওয়া। আল্লাহর নবী মসজিদে নববীতে একটা শুকনা মরা খেজুর গাছের মধ্যে দাঁড়ায়া আল্লাহর নবী খুতবা দিতেন। সুবহানাল্লাহ। একটা শুকনা মরা খেজুর গাছ, ওই খেজুর গাছের কাণ্ডের মধ্যে আল্লাহর নবী দাঁড়ায়া জুমার দিন খুতবা দিতেন। فقالت امرأة من الأنصار أو رجل, একজন আনসারী মহিলা, আও রাজুলুন, অথবা একজন পুরুষ আল্লাহর নবীকে বলল, আল্লাহর রাসূলের কাছে আসলো, আসিয়া বলল, ও নবী, আলা নাজআলুকা মিম্বার, নবী গো, কত মানুষ কত দূর দূরান্ত থেকে আপনার সাথে দেখা করতে আসে,
নবী গো, আলা নাজআলুকা মিম্বারা, ও নবী আপনি যদি চান আমরা আপনার জন্য একটা মিম্বার হাদিয়া দিতে চাই। কি হাদিয়া? একটু জমানটা করেন বাবা, সামান্য কিছু সময়, সর্বোচ্চ 5 মিনিট। আল্লাহ নবী বলল, রাসূলকে বলল, নবী আপনি মসজিদে নববীতে একটা শুকনা মরা খেজুর গাছের মধ্যে দাঁড়ায়া নবী গো আপনি খুতবা দেন। আমাদের দেখতে ভালো লাগে না, কত দূর দূরান্ত থেকে মানুষ আসে আপনি রাসূলকে দেখে। নবী গো আপনি যদি চান আপনার জন্য একটা মিম্বার হাদিয়া দিতে চাই। কি হাদিয়া? মিম্বার। আপনাদের মসজিদে, জুমার মসজিদে মিম্বার আছে না নাই? জনগণের আছে না নাই? আলা নাজআলুকা মিম্বার। রাসূল বলল, ক্বালা ইন শি'তুম, তোমাদের ইচ্ছা, তোমরা চাইলে হাদিয়া দিতে পারো। আল্লাহু আকবার। আল্লাহ নবীর জন্য তার পরের জুমায় একটা 3টা কোয়া বিশিষ্ট একটি মিম্বার হাদিয়া আনা হলো। ওই মিম্বার আনার পর ওই শুকনা মরা খেজুর গাছের কাণ্ডকে মসজিদে নববীর পাশে সরাইয়া দিল। কোথায় সরাইয়া দিল? মসজিদে নববীর কিনারায় রেখে দিল। আল্লাহ নবী জুমার দিন নবী যখন খুতবা দিতে লাগলো, হঠাৎ করে মসজিদে নববীতে কে জানি মানুষের মতো গুনগুন করে কান্না করে, কে জানি একটা ছোট্ট বাচ্চার মতো পিলাইয়া পিলাইয়া কান্দে। বুখারী শরীফে 3584 নম্বর হাদিস। কে যেন ছোট্ট একটা বাচ্চার মতো কান্দে। নবী আমার মসজিদে নববীর চারদিকে রাসূল দেখলো কে কান্দে, কে কান্দে। নবী তাকায়া দেখে রে কোন মানুষ তো কান্না করে না। সাহাবীর একজন আরেকজনের দিকে তাকায়, কে কান্না করে? বন্ধুরে দিলের কানটা লাগায়া দেন। ও মুরব্বী বাবারা, আল্লাহর নবী নিজে ওই মিম্বার থেকে রাসূল নামলেন। কি করলেন? রাসূলুল্লাহ মিম্বার থেকে নামলেন। রাসূলুল্লাহ নামার পর আল্লাহর নবী যাইতে যাইতে ওই মসজিদ নববীর কিনারায় ওই খেজুর গাছের কাছে গেল। সুবহানাল্লাহ। নবী আবার যায় দেখে রে পৃথিবীর কোন মানুষ কান্না করে না রে, কোন বাচ্চা পোলাপান, কোন শিশু বাচ্চা কান্না করে না। নবী যায় দেখে একটা শুকনা মরা খেজুর গাছ, যাকে বলা হয় উস্তুরে হান্নানা, কন্দনকারী গাছ, কান্না কর্নেওয়ালা খেজুর গাছ। নবী যায় দেখে একটা মরা খেজুর গাছ কান্দে। আল্লাহু আকবার। নবী আমার তার কাছে গেল, যায়া বলল, ও উস্তুরে হান্নানা, ও খেজুর গাছ, তুমি কি কারণে কান্না করো? আমার আল্লাহর সাথে সাথে খেজুর গাছের জবান আল্লাহ ফিরাইয়া দিল। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, আল্লাহ চাইলে পাহাড় ভাঙ্গিয়া নদী বানাইতে পারে কি পারে না? নদী শেষ করিয়া আল্লাহ চাইলে পাহাড় দাঁড়া করাইতে পারে কি পারে না? সেই ক্ষমতা আল্লাহ কাছে না নাই? সম্মানিত হাজিরিন, আপনারা যারা ফুলতলি মাসলাকের, সারসিরা দরবারের মাসলাকের, জনপুর, সোনাকান্দা, পুরপুরা, তাদের আকীদা হইল আল্লাহর নবীর ভালোবাসায় চাইলে মরা গাছও কথা বলতে পারে। ঠিক কিনা? ঠিক কিনা? রাসূল দেখলো ওই খেজুর গাছ কান্না করে। রাসূল জিজ্ঞাসা করলো, কি কারণে কান্দ? আমার আল্লাহর সাথে সাথে ওই উস্তুরে হান্নানা জবান আল্লাহ ফিরাইয়া দিল। আল্লাহকে আল্লাহ যখন জবান ফেরাইয়া দিল, উস্তুরে হান্নানা হাদিসটা শুনতে যদি অবাক লাগে, কিন্তু দেখেন নবী প্রেম কাকে বলে, রাসূলুল্লাহর ভালোবাসা কাকে বলে। ওই উস্তুরে হান্নানা নবীকে ডাকিয়া বলে, নবী গো, ও নবী, আমি মনে করেছি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমি খেজুর গাছের চাইতে এত ভাগ্যবান খেজুর গাছ আর মনে হয় পৃথিবীতে নাই। আল্লাহু আকবার। নবী গো, আমি এটা মনে করেছিলাম যখন আপনি আমাকে সরাইয়া দিলেন, মিম্বারে আপনি বসলেন, ও নবী
আমি তখন আবার মনে করেছি আমার চাইতে দুর্ভাগা, আমার চাইতে হতভাগা আল্লাহর জমিনে আর কেউ নাই গো নবী। ও নবী, আমি অন্য কোন ব্যথায় কান্দি না গো নবী, আমি আপনার বিরহে কান্দি। আল্লাহু আকবার। রাসূল, আমি আপনার বিরহে কান্দি। আমি আলোচনা শেষ করে দিচ্ছি। রাসূল, আমি আপনার ব্যথায় কান্দি। রাসূল বলে, তুমি কি চাও? উস্তনে হান্নানা বলে, নবী আপনি বলেন। সুবহানাল্লাহ। একটি গাছের সাথে আল্লাহর হাবিবের কথোপকথন। উস্তনে হান্নানা বলে, নবী গো আপনি বলে দেন। এবার আমার নবী বলল, এরে খেজুর গাছ, আমি নবী যদি আমি রাসূলুল্লাহর বরকতময় হাত দিয়া আমি যদি তোমাকে মদিনার বুকে রোপণ করিয়া দেই, তাইলে আমার আল্লাহ তোমার জীবন আবার ফিরাইয়া দিবে, তোমার গায়ের মধ্যে ফল ধরবে, হাজিরা খাইবে, তোমার জন্য দোয়া করবে। ওই উস্তরে হান্নারা বলে, খেজুর গাছ বলে, নবী গো আপনি কি আমার সাথে থাকবেননি? বলে, না না না, তুমি এখানে থাকবে। উস্তরে হান্নারা বলে, খেজুর গাছ বলে, নবী আপনি যেখানে নাই আমি খেজুর গাছও সেইখানে নাই। বলে, তুমি কি চাও? বলে, রাসূল আপনি বলেন। রাসূল বলে, তাইলে আমি যদি তোমাকে মদিনার বুকে আমি রাসূল দাফন করিয়া দেই, কাল কিয়ামতের দিন তুমি জান্নাতে থাকবা। উস্তরে হান্নানা বলে, ও নবী আপনি আগে আমাকে বলেন, ওই জান্নাতে আপনি নবী থাকবেননি? সুবহানাল্লাহ। আমার নবী উস্তরে হান্নানাকে মরা খেজুর গাছকে রাসূল ডাক দিয়া বলে, আরে উস্তরে হান্নানা আমি রাসূল সেই জান্নাতে রাখবো। এবার ওই মরা খেজুর গাছ নবীকে বলে, নবী আপনি যেখানে থাকবেন আমি উস্তরে হান্নানা আমি খেজুর গাছ সেইখানে থাকবো। আমি এই জায়গাটাই নির্বাচন করে নিলাম, আমি এইটাই বাছাই করে নিলাম। আপনি যেখানে থাকবেন আমি খেজুর গাছে সেইখানে আপনি রাসূলুল্লাহর সাথে থাকবো। জবান থাকলে বলি, ইয়া রাসূলুল্লাহ। কি বুঝলেন বাবা? রাসূলকে ভালোবেসে একটা মরা শুকনা খেজুর গাছ রাসূলের বিরহে কান্না করে যদি রাসূলের সাথে জান্নাতে থাকতে পারে, আমি আপনি যদি রাসূলকে ভালোবাসি, আল্লাহ চাইলে আমাকে আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না? জোরে বলি, পারে কি পারে না? কি রাসূল কি চাইলে না ধইরা? রাসূলকে কি ভাব দিয়ে না ধরে? অবশ্যই রাসূলকে আপনার জীবনের চাইতে ভালোবাসতে হবে, তা না হলে আপনি পশ্চিমকালেও মুমিন হইতে পারবে। সম্মানিত হাজির, আল্লাহ আমাদেরকে জিক্রে মুস্তাফা, ইশকে মুস্তাফা, হুব্বে মুস্তাফা, রাসূলুল্লাহর ভালোবাসা আল্লাহ আমাদের অন্তরে গানের ধরে দেখ পড়ি আমি। জোরে বলি আমি। সম্মানিত হাজির, اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। এখন সামান্য একটু মুখতাসার দোয়া হবে, সবাই সবার জন্য দোয়া করুন। اللهم آمين. اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله تعالى আল্লাহ গো, তুমি মায়ার নজর দিয়ে তাকায়া দেখো না রে আল্লাহ তোমার গোলাম গুলা। আল্লাহ আজকে 2 দিন যাবত আল্লাহ তোমার রহমত পাওয়ার আশায়, তোমার দয়া পাওয়ার আশায়, তোমার করুণা পাওয়ার আশায় আল্লাহ এই কনকনে শীতের রাত্রে মাটির মধ্যে বসিয়া কোরআন এবং হাদিসের আলোচনা শুনেছে।
তোমার হাবিবের মোহাব্বতের আলোচনা শুনেছে। আল্লাহ, এখানে যারা উপস্থিত রয়েছে, আল্লাহ তাআলা তুমি যত রকম সওয়াব দান করে থাকো, আল্লাহ তাআলা এর হাদিয়াটুকু সোনার মদিনায় জিন্দা নবী, যেই নবী উম্মতের মায়ায় 63 বছর কান্না করেছে, যে নবী রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কান্না করেছে। আল্লাহ, আল্লাহ আমাদের দোয়া করো ওই রাসূলুল্লাহর কদম মোবারকে, তার নুরানি কদম মোবারকে পৌঁছায় দাও। আল্লাহ তাআলা বরকতময় করে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, আল্লাহ তাআলা যত ওলি আব্দাল গাউস কুতুব, আল্লাহ তাআলা সিলেটের জমিনে বাবা শাহজালাল শাহবুল রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা ফুলতলির জমিনে তোমার যে সমস্ত ওলিয়া উলিয়ারা ঘুমায়া গেল, আল্লাহ তুমি তাদের প্রত্যেকের কদমে আজকে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ জানি রে আল্লাহ, এই মজলিসে কে জানি মা হারায়া কান্দে। আল্লাহ গো, কে জানি বাবা হারায়া কান্দে রে আল্লাহ। আল্লাহ, যে মা কত কষ্ট করলো, কত কট করে শীতের রজনী নিজে ভিজা জায়গায় শুইয়া আমাদেরকে বুকের মধ্যে গলায় রাখলো। আল্লাহ জানি রে আল্লাহ, কার জানি মা আমার আজকে কবরে চলে গেল। আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় ওই সমস্ত মা বাবার কবরের আযাব তুমি কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। আল্লাহ আমাদের মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ তোমার যে সমস্ত যুবক ভাইয়েরা, আল্লাহ যে সমস্ত বাবার আল্লাহ আজকে মাহফিলের কত কষ্ট করে, কত শ্রম মেধা বুদ্ধি দিয়ে আল্লাহ মাহফিলের আঞ্জাম দিয়েছে, আল্লাহ তুমি প্রত্যেকের মনের নেক মাকাসুদ গুলাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ, আল্লাহ তুমি প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে দাও। আল্লাহ, আয় আল্লাহ তাআলা মাহফিলে যারা দান সদকা করলো, আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায় রাসূলুল্লাহর কদমে পৌঁছায় দাও। আল্লাহ, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, আল্লাহ রাসূলুল্লাহর জিয়ারত আমাদের নসিব করে দাও। আল্লাহ, রাসূলকে না দেখে আমাদের মরণ দিও। আল্লাহ, আয় আল্লাহ মরণ যখন দিবা, তোমার হাবিবের নুরানি রূসালানো চেহারা আমাদেরকে মরণ গেলে দেখায়া একটাই মধু মাখা কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।